আমার শ্বশুর শাশুড়ি খুবই কষ্ট দিয়ে আমার স্বামী তারা সবাই মিলে আমার মারে ধরে। আপনার স্বামী মারছে? বিয়ে হয়েছে কত বছর? 5 বছর চলে। তো এই আপনার সন্তান কি আছে? মেয়ে আছে। কেন মারছে কেন এমন? কি কয়? ছেলে হইতেছে না মেয়ে হইতেছে বলে। মানে মেয়ে সন্তানের জন্ম দিচ্ছেন যে কারণে এভাবে মারছে? কি দিয়ে মারছে? মানে ভূমিতে চলছে পেরেতে লাগতে মারছে, এটা আমক দিয়ে মাথাতে মারছে, এতে আয়না গ্লাস ভাঙিতে গ্লাস দিয়ে কাটতে দিছে গা, আবার লবণ লাগাই দিছে। লবণ লাগাই দিতেছে। মারছে বাড়িতেই মারছে? বেশি আমার গা কাটছে যেন আমার দেয়া। তো গাড়িতে গিয়ে বাড়িতে আর কে কে আছে? আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, আবার আমার ঠাম্মা, আমার স্বামী, দেওর। হ্যাঁ ম্যাম, আজকে যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটাতে আপনারা গেছিলেন বোধহয় ওয়ান স্টপ সেন্টার থেকে। কি হয়েছিল ঘটনাটা, কি বিষয়টা? এটা পূর্ণিমা দেববর্মা, একজন আমাদের সাউথ ডিস্ট্রিক্টে একজন উইমেন, ওনার ভাই আমাদের কাছে কমপ্লেন করেছে পূর্ণিমা ত্রিপুরা যে ওনাকে 4 দিন ধরে না খাইয়ে ঘরের ভিতরে বেঁধে রাখা হয়েছে, সঙ্গে গ্লাস ভেঙে সারা শরীরে ওর কেটে ওই জায়গায় নুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটাই অপরাধ, কেন কন্যা সন্তান জন্ম দিয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে আমরা ওমেন পিএসকে জানিয়েছি। ওমেন পিএসের থেকেও স্টাফ এসেছে, আমাদের সাহায্য করেছে ওনারা। আমরা গিয়ে মেয়েটাকে ওনার শ্বশুরবাড়ি থেকে রেস্কিউ করে এখন হাসপাতালে এনে এডমিট করালাম। খুবই শরীর খারাপ মেয়েটা। তারপরে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করব, থানাতে এফআইআর হবে আইপিসির আন্ডারে। দিদি বাড়ি কোনখানে? আমার বাপের বাড়ি হচ্ছে মতাই, আচ্ছা, গান্ডিপাড়া। আমার স্বামী ঘর হচ্ছে পায়খোলা। ও, স্বামী কি করেন? স্বামী এমনি কাজ করে, রবার কাজ কাঁদে। হ্যাঁ, তো কি তো হসপিটালে কি লিখাইছেন? আমার শাশুড়ি, আমার দেওর, আমার স্বামী, আমার শাশুড়ি আর শ্বশুরের মা, তারা সবাই মিলে আমাকে দৌড়ি মারছে। আপনারে? কেন? মেয়ে ছেলে জন্ম হয়েছে না মেয়ে জন্ম হয়েছে বলে। মানে মেয়ের জন্ম দিচ্ছেন এই কারণে মারছে? আপনার হাতের মধ্যে এরকম কাটা টাটাটি কিসের? কি দিয়ে কাটছে? এটি গ্লাস ভাঙ্গা? আচ্ছা, এদিকে কাটে। তো ওই গায়েতে সব লবণ লাগিয়ে দিয়ে কাটটা, মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগাই দিছে। আচ্ছা, শুনলাম আপনার ঘরের নাকি বন্দি রাখছে? 4 দিন ধরে। আজকে 4 দিন হইতেছে, খানা দানা কিছু নাই। 4 দিন যাবত খাওয়া দাওয়া দিতেছে না, ঘরে বন্দি করে রাখছে শুধুমাত্র মেয়ে জন্ম দিচ্ছেন এই কারণে? আচ্ছা, আজকে সকালে আমাদের রাবার কাঁদে যে দা আছে না, এদের কাছে মারে হলে দিব এরকম করে তো আসছি। শুধু মেয়ে বাপ থাকে, আমাকে কাটতে পারে না। মানে আপনার দেওয়ার কইছে যে রাবারের যে কাটে ওই কাটার দিয়ে আপনারা কাটতে ফেলাই দিব আজকে? আজকে সকালে। শুধু দোষ একটাই যে আপনি মেয়ে জন্ম দিচ্ছেন? তো এই অত্যাচারটা বাড়িতে আর কে কে করে? সবাই মিলে করে। তা আপনি কারোর জানাইছিলেন নি? জানাইতে যাইতে পারছে না। আচ্ছা, মেমো প্রদান করে চিনি না, যাইতে চাইলে গ্রামে তো মানুষের জিজ্ঞাসা যাইতে চাইলেও ধরে রাখি দিয়ে রেতে গড়েতে বাঁধে রাখি দিয়ে। মানে মানুষের জানাইতে দে না, এক ঘরে বান্ধা রেখে দে? মানুষের জানাইতে মানে আপনারা ছাইরা দিলে যেহেতু মানুষের জানাই দিবেন এই কারণে ঘরে বান্ধা রেখে দে। আজকে কেমনে ছুটতে আইছেন? আজকে এসে আমাদের ঘরে স্কুলে যাইতেছি না, তারপরে আমার স্বামী আছে, তো আমার স্বামী আইয়া তো আমার খুলে দিচ্ছে, মানে আমি বাথরুমে যাইব কইতাছে। আচ্ছা, তো আমার স্বামী জন গড়েতে মেয়ে রাখি দিচ্ছে। তো আমার যে ওর মোবাইল
গুণ আমি এতে তো চান্স দিয়ে রাখি দিছে। আচ্ছা। তবে আমাদের ওর মোবাইল লইয়া আমি চুরি করে লইয়া তো এই দাদার সাথে কথা কইতাছি আসছে। ও মানে আপনার দেওরের মোবাইল দিয়ে আপনি বাড়িতে যোগাযোগ করছেন? হ্যাঁ। তো বাড়ির থেকে আপনার ভাই গেছে? হ্যাঁ। তো ভাই যাওয়াতেই ওই ব্যাপারটা খুললে সবাই জানছে নাকি? হ্যাঁ। এর মানে কি নাইলে ঘরেই থাকতেন যদি মোবাইলটা না পাইতেন? হ্যাঁ। আপনি কি বুদ্ধি করে মোবাইলটা বাই করে নিছেন না? হ্যাঁ। তো ওইখান থেকে এরপরে যে কোন দিদিমণি তারা গেছে, কারা গেছিল নাকি আপনারা আনবার লিগে আপনার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তারা গেছে থানায়, তারা গেছে। ওয়ান স্টপ সেন্টারের তারা হ্যাঁ। গিয়া পুলিশও গেছিল? হ্যাঁ। তারপর আপনারা উদ্ধার করে নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা, তারা তো আপনার বাড়ির লোকই, তো আপনার উপর এইভাবে অত্যাচার হয়েছে, আপনি এখন কি চাইতেছেন? কি মানে আপনি কি হইলে আপনার ঠিক মনে হইব? শাস্তি চাই তারা। শাস্তি চাইতেছেন? হ্যাঁ। কার শাস্তি? আমার দেওর, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, তারা আমার মায়ের শাস্তি চাই আমি। মানে সবাই আপনারে একসাথেই অত্যাচার করতে এইভাবে? হ্যাঁ। শুধু মেয়ে জন্ম দিয়েছেন এটাই দোষ? হ্যাঁ। আজকে সমাজে দাঁড়ায়া ওনাদের কাছে মেয়ে জন্ম দেওয়াটা অপরাধ এমনই? হ্যাঁ।